আসসালামু আলাইকুম। ithelpbd.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফাইবার নিয়ে আমরা দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। আশা করি প্রথম ভিডিও টিউটোরিয়ালটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে প্রথম ভিডিও টিউটোরিয়ালে আমি যে বিষয়গুলোকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ফাইবারটা কি, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং ফাইবার ইউজ করে আপনি কিভাবে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন সে বিষয়ের উপর কিছু ধারণা এবং কিছু টিপস দেওয়া হয়েছিল। এবং আমি সেখানে বলেছিলাম যে আমি ফাইবার উপর আপনাদের জন্য কিছু সিরিজ ভিডিও করব, যে স্টেপ বাই স্টেপ আমি কিছু গাইড দিব, যে গাইডগুলো ফলো করলে আপনিও ফাইবারে একটা খুব ভালো প্রোফাইল বিল্ড করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। সেই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ভিডিও পোস্ট করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে যে বিষয়টা আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে একটা প্রোফাইল বিল্ড করা। কারণ আপনার এই প্রোফাইলটার উপর ভিত্তি করেই কিন্তু ক্লায়েন্ট বা যারা বায়ার আছে তারা কিন্তু আপনার কাছ থেকে সার্ভিস কিনবে। ফাইবার মূলত একটা সার্ভিস প্রোভাইডেড মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার সার্ভিস ওপেন করবেন। সেই সার্ভিসটা মূলত ওয়ার্ল্ডের বিভিন্ন ক্লায়েন্ট, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বায়ার যেটা ওয়াচ করবে, দেখবে, দেখার পর তার কাছে যদি মনে হয় আপনার সার্ভিসটা রিলায়েবল, সেখান থেকে আপনার সার্ভিসটা কিনবে। মূলত ফাইবার হচ্ছে একটা জব পোস্টিং সাইট না, মূলত ফাইবার হচ্ছে একটা সার্ভিস রিলেটেড জব মার্কেট, জব প্লেস। সো আমরা এই ফাইবারটাকে ইউজ করে মূলত আমরা খুব ভালোভাবে যদি ফাইবারটাকে আমরা বুঝতে পারি, ফাইবারটা সম্বন্ধে আমাদের ধারণা থাকে, তাহলে এই ফাইবার থেকে কিন্তু আমরা ভালো একটা আর্নিং করতে পারবো। যা অসংখ্য ছেলে মেয়ে, বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়ে ফাইবার ইউজ করে খুব ভালো একটা আর্নিং করতেছে। তো মূলত আজকের যে ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনি ফাইবারে খুব ভালো একটা প্রোফাইল বিল্ড করবেন এবং কিভাবে ফাইবার একটা সার্ভিস বা একটা গিগ ওপেন করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকের ভিডিও টিউটোরিয়াল কিছুটা সময় আমি আপনাদের সাথে থাকবো। সো কোনো ধরনের প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলে যাই আজকে ভিডিও টিউটোরিয়ালের মূল বিষয়ে। তো প্রথমত আমরা ফাইবার ওপেন করতে হবে। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছি আপনাকে ফাইবার কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো যারা ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই এই সেকেন্ড ভিডিওতে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব প্রথম ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের নিচে প্রথম ভিডিও টিউটোরিয়ালের লিংক দেওয়া আছে। তো প্লিজ ওয়াচ ফার্স্ট ভিডিও। তো এখন চলুন, আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করেছি। আমি ধরে নিলাম সবাই ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করেছে। তো সবাই অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার মূলত স্ক্রিনটা এরকম থাকবে। এটা হচ্ছে ফাইবারের লগ ইন করার পরে স্ক্রিন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি, আমরা এখন একটা ফাইবারে একটা অ্যাকাউন্ট হোল্ডার। সো এখন আমাদেরকে আমাদের প্রোফাইল বিল্ড করতে হবে। প্রোফাইলটা মিনস হচ্ছে যে আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। সো আমাদের প্রথমত যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমরা কোন বিষয়ের উপর ফাইবারে কাজ করব এই বিষয়টা আগে সিলেক্ট করা। আগে নিজেকে প্রশ্ন করা, নিজেকে জিজ্ঞাসা করা যে মূলত আমি কোন বিষয়ে এক্সপার্ট এবং কোন বিষয়ে আমার দক্ষতা আছে। কারণ ফাইবারে আপনি যদি সার্চ বক্সে সার্চ করেন, সার্চ করলে আপনি যে কোনো বিষয় দিয়ে সার্চ করবেন সেই বিষয়ের সার্ভিস ফাইবারে কিন্তু সেল হচ্ছে, সেই বিষয়ের সার্ভিস কিন্তু মানুষ এখান থেকে কিনতেছে। এমনও সার্ভিস দেখবেন আপনি দেখে অবাক হবেন যে সার্ভিসগুলো মানুষ এখান থেকে কিনতেছে। আপনার অবাক হওয়ার কিছু নেই, কিন্তু এই সার্ভিসগুলোও কিন্তু এখানে সেল হচ্ছে। সো বিষয়টা হচ্ছে আপনি চাইলেই সব সার্ভিস একটা প্রোফাইল থেকে সেল করতে পারবেন না। আমি হয়তোবা আপনাদের সাথে আজকে একটু বেশি কথা বলবো এবং বেশি ভিডিওটা একটু লং হবে, কারণ আমি আপনাদেরকে ইন ডিটেলস ক্লিয়ার করতে চাচ্ছি অ্যাবাউট ফাইবার। মানে ফাইবার দিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, আমি আপনাকে শর্টকাট ওয়েতে অনেক কিছু দেখাতে পারবো যেটা আপনার কাছে হয়তো বা বোধগম্য নাও হতে পারে। বাট আমি আপনাকে ইন ডিটেলস ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে ফাইবারে আপনি কিভাবে ইউজ করবেন। অনেকে দেখেছি যারা বিগিনার মার্কেট প্লেস গুলোতে আইসে একটা প্রোফাইল ওপেন করে এবং ওপেন করে অনেক অনেক ধরনের সার্ভিস ওপেন করতেছে। সেই প্রোফাইলে তার লোগো ডিজাইন থাকতেছে, সেই প্রোফাইলে সে ওয়েব ডিজাইন দিতেছে, সেই প্রোফাইলে সে দেখা যাচ্ছে যে এসইওর কাজও সার্ভিস অফার করতেছে। আবার অনেকে ডাটা এন্ট্রির কাজের জন্য সার্ভিস ওপেন করতেছে। মানে ভ্যারাইটিস ধরনের একটা প্রোফাইলে সে বিভিন্ন ধরনের সার্ভিস ওপেন করতেছে, যার কারণে দেখা যাচ্ছে আলটিমেট ভাবে এট দ্য এন্ডে তার কোনো ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে না। কারণটা হচ্ছে এটাই যে আপনি আগে নিজেকে ডিসাইড করেন যে আপনি কোন ধরনের সার্ভিস, কোন ক্যাটাগরির সার্ভিস ফাইবারে সেল করতে চাচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি এই প্রশ্নটা আপনার নিজেকে করবেন। আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান তাহলে আপনার প্রোফাইলটাকে ডাটা এন্ট্রি রিলেটেড সমস্ত সার্ভিস অফার করবেন। আপনি যদি লোগো ডিজাইনের
সার্ভিস বা লোগো ডিজাইনের সার্ভিস প্রোভাইড করতে চান বা লোগো ডিজাইনের ওপর আপনি যদি ক্লায়েন্টদেরকে কাজ করা মানে ক্লায়েন্টদেরকে অফার করতে চান, তো সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইনের উপরই কিন্তু আপনার প্রোফাইলটা এবং আপনার যে স্কিলটা এটা কিন্তু এই প্রোফাইলে ফাইবারে আপনি কিন্তু বিল করবেন। সো আমার মেসেজটা হচ্ছে এটাই যে আপনি আগে নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কোন ক্যাটাগরির ওপর এখানে কাজটা বা আমার প্রোফাইলটা বিল করতে চাই, কোন ক্যাটাগরির ওপর সার্ভিস অফার করতে পারি বা অফার করতে চাই। আপনি হয়তো অনেক কিছু জানেন কিন্তু সব জানাটা আপনি এখানে একত্রে মিলে এই ফাইবারে সেল করতে পারবেন না, বা আপনি যদি প্রোফাইল বিল্ড করেন সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা আমার জানা নাই। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগে আপনি আপনাকে ডিসাইড করেন, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যে আমি কি লোগো ডিজাইনের বা বিজনেস, আমি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে, সেটা হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন, অ্যাপ ডিজাইন। সো আপনি যদি ডিজাইনের কাজ করতে চান তাহলে ফটো এডিটিং, ইলাস্ট্রেটর ওয়ার্ক, এভরিথিং, ফটো রিটাচ, এরকম অনেক ধরনের কাজ কিন্তু ডিজাইনের কাজের মধ্যে পড়ে। সো আপনি আগে যদি ডিজাইনের কাজের উপর নিজের প্রোফাইলটা বিল্ড করতে চান তাহলে আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি না ডিজাইনের উপর করব। আপনি যদি সিম্পল একজন বিগিনার হিসাবে আপনি যদি ডাটা এন্ট্রির উপর কাজ করতে চান তাহলে আপনার সার্ভিস, আপনার প্রোফাইল সমস্ত কিছু ডাটা এন্ট্রি রিলেটেড হবে। আমার মেসেজটাই হচ্ছে এতটুকু, আগে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করার পর যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, এখন আমরা চলে যাব আমাদের প্রোফাইলটাকে বিল্ড করার জন্য। যখন আমাদের ক্লায়েন্ট আমাদের সার্ভিসটা দেখবে তখন কিন্তু সে আমাদের প্রোফাইলটা ওয়াচ করবে। তো আমাদের প্রোফাইলে কিছু সেটআপ করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে যাব। আমি অলরেডি আমার ইমেজ এগুলো সেট করছি, আপনারা অবশ্যই অবশ্যই এখানে দেখবেন অপশন থাকবে, আপনি আপনার প্রোফাইল তৈরি করার পর আপনি একটা ইমেজ সেট করে নেবেন। ইমেজ সেট করার পর এখানে আপনি আপনার শর্ট একটা যেমন সাব ট্যাগ বা সাব হেডিং দিতে পারেন, যে আমি এখানে দিছি হাই আই লাভ র‍্যাঙ্ক হায়ার এন্ড হায়ার। এখানে আপনি যদি সাপোজ ধরেন, আমি ধরে নিলাম আমরা লোগো ডিজাইনের উপর বিজনেসটা ক্রিয়েট করব, লোগো ডিজাইনের উপর। সো লোগো ডিজাইনের উপর যদি আমরা আমাদের বিজনেসটা মানে আমাদের প্রোফাইলটাকে বিল্ড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমি এখানে দেখলাম হাই আই এম এক্সপেরিয়েন্স গ্রাফিক ডিজাইনার, এটা আমার সাব হেডিং এ দিলাম। এটা মানে আমার এই ইউজার নেমের সাথে, আমার ইউজার নেম হচ্ছে bdworld780, এটার সাথে এটা শো করবে। সো আমি এখানে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন ডেসক্রিপশন, এইটা মূলত খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন যে আপনি আসলে কোন ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করতে চাচ্ছেন। আপনার প্রত্যেকটা সার্ভিস যখন একজন ক্লায়েন্ট ওয়াচ করবে তার হাতের বাম পাশে মানে রাইট সাইডে কিন্তু আপনার এই প্রোফাইলের এই ডেসক্রিপশনটা, শর্ট ডেসক্রিপশনটা শো করবে। মানে আপনার আপনার এক্সপিরিয়েন্সটার এখান থেকে এখানে আপনি শেয়ার করবেন, আপনার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে হবে। এই এক্সপিরিয়েন্সটার ব্যাপারে মানে আপনি বলবেন যে আসলে আপনি কি ধরনের কাজে এক্সপার্ট এবং সেই কি ধরনের সার্ভিস আপনি এখানে অফার করতেছেন। সো মূলত আমরা যেহেতু একটা মনে করেছি যে আমরা ধরে নিয়েছি যে আমরা এটা একটা গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস, আমরা গ্রাফিক ডিজাইনের একটা প্রোফাইল বিল্ড করব। সো সেই ক্ষেত্রে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে কিভাবে আপনি এখানে একটা সুন্দর ডেসক্রিপশন লিখবেন সেক্ষেত্রেও আমি আপনাকে অবশ্যই সাজেশন করব। আপনি যদি না বোঝেন যে আপনি এখানে কি লিখবেন, তো সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন ফাইবারে, ফাইবারটাকে অন করবেন, মানে নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে ধরুন আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনের উপর প্রোফাইল বিল্ড করতে যাচ্ছি, সো লোগো ডিজাইন লিখে আমরা সার্চ করব। লোগো ডিজাইন লিখে সার্চ করার পর এখানে দেখবেন অসংখ্য অসংখ্য DSIGN জিএন লেখার পর সার্চ করার পর আপনার অসংখ্য সার্চ রেজাল্ট আসবে। এখান থেকে দেখবেন যে কোন প্রোফাইলটা বা কোন গিগটা, কোন সার্ভিসটা খুব বেশি সেল হয়েছে। যে দেখুন আমরা যদি এখানে একটা সার্ভিসটা এখানে একটু খেয়াল করি, আই উইল ডিজাইন এন্ড ক্রিয়েট লোগো, এখানে দেখাচ্ছে যে এই লোগোটা 3K মানে 3000 বার সেল হয়েছে। আপনি একবার ইমাজিন করতে পারেন সামান্য একটা লোগো ডিজাইনের একটা সার্ভিস অফার করে $5 3000 বার এটা সেল হয়েছে। এর মানে হচ্ছে প্রায় $15,000 সে এই একটা সার্ভিস থেকে সেল করছে। তো আপনি কি একবারও চিন্তা করতেছেন কি ধরনের অপরচুনিটি ওয়েট করতেছে ফাইবারে? শুধুমাত্র আপনি যদি একটু স্কিল হন যে কোনো একটা ক্যাটাগরিতে, যে কোনো একটা একটা সাবজেক্টের উপর, আপনার সব কাজ জানতে হবে না। আপনি একটা ডিজাইন একটা বিষয়ের উপর স্কিল হন, আপনি গ্রাফিক ডিজাইনের উপর স্কিল হন। আমি আপনাকে আমি কেন গ্রাফিক্স ডিজাইনের উপর প্রোফাইলটা বিল্ড করতে চাচ্ছি, কারণ এটা খুব সবার জন্য সহজ। আপনি চাইলে একজন ভালো ডিজাইনার
হিসাবে নিজেকে পরিচিত করতে পারবেন, বা আপনি আপনাকে স্কিল গ্রো করতে পারবেন। ইউটিউবে অনেক ধরনের ওয়েবসাইটে অসংখ্য রিসোর্স আছে ডিজাইন, ভালো ডিজাইন শেখার জন্য। তো আপনি চাইলেই কিন্তু ফ্রি ইন্টারনেট ইউজ করে কিন্তু আপনি ডিজাইনের কাজগুলো করতে পারেন। এছাড়া আমি যেহেতু আমার সিরিজ ভিডিও করব বলছি ফাইবার উপর, অবশ্যই আমি আপনাদের এমন কিছু টিপস, হিডেন টিপস এবং ট্রিক্স দেব, যেখানে যেই কিছু রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব, খুবই সিক্রেট রিসোর্স, যে রিসোর্সগুলো ইউজ করে আপনি কিভাবে মানে রেডিমেড লোগো ডিজাইন করবেন সেই বিষয়গুলো জানতে পারবেন, কিভাবে আপনি চাইলে ট্রাফিক জেনারেশনের সার্ভিসগুলো অফার করতে পারবেন, কিভাবে আপনি টি-শার্ট ডিজাইন করবেন সেই বিষয়ে অফারগুলো করতে পারবেন। ইনশাআল্লাহ নেক্সট সিরিজ ভিডিওতে আমার সাথে থাকবেন, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে রিভিল করব, শেয়ার করব। সো চলুন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তো আমরা যখন ডেসক্রিপশন লিখবো, তো লেখার আগে আমরা একটা আইডিয়া নিয়ে দিব, যেমন লোগো ডিজাইন লিখে সার্চ করার পর এরকম একটা সার্চে অনেক ধরনের সার্ভিস আসবে, সেই সার্ভিস থেকে আমরা একটা সার্ভিস ওপেন করলাম। ধরুন এই সার্ভিসটা খুব পপুলার সার্ভিস, এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে আমরা দেখব এখানে কিন্তু এই সার্ভিস যে প্রোভাইডার তার কিন্তু ডেসক্রিপশন নাই, যার কারণে এখানে দেখাচ্ছে না। তো আমরা আরেকটা রেজাল্টের এখানে যাই। এটা 49 বার সেল হয়েছে, এটা 78 বার, এটা 112 বার সেল হয়েছে। তো আমরা এর প্রোফাইলে এর সার্ভিসে যাই। সার্ভিসে যাওয়ার পর দেখুন এখানে আমি যেটা বলেছিলাম যে এর এর রাইট সাইডে তার ডেসক্রিপশন শেয়ার করে শো করতেছে। তো আমরা এখান থেকে একটু দেখি যদি আইডিয়া। হিয়ার উই হ্যাভ এ গ্রুপ অফ ইয়াং ইন্ডিভিজুয়াল দ্যাট have studied graphics and been working in the design industry for over 3 years। এখানে কিন্তু সে একটা শর্ট ডেসক্রিপশন দিছে, শর্ট ব্রিফ দিছে, যে ব্রিফটাকে বোঝাচ্ছে যে তারা হচ্ছে একজন ইয়াং ইন্ডিভিজুয়াল, সবাই ইন্ডিভিজুয়াল ভাবে গ্রাফিক্স ডিজাইনের উপর পড়াশোনা করতেছে এবং এটার উপর কাজ করতেছে। এর মানে হচ্ছে ভাইয়ার যখন আপনার একটা সার্ভিসের উপর ল্যান্ড করবে, সার্ভিসটা দেখবে, তখন কিন্তু সে সাথে আপনার প্রোফাইলটাও দেখতেছে। এটা যে কতটা ইম্পর্টেন্ট আমি হয়তোবা এখন, আপনি হয়তোবা এখন বুঝতে পারছেন। সো এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন, যে আপনি একটা খুব ভালো একটা ডেসক্রিপশন দিতে হবে, যেটাকে বায়ারকে অ্যাট্রাক্ট করে যে না, এরা আসলে একজন ডিজাইনার, বা এরা যে সার্ভিসটা প্রোভাইড করছে সেটা রিলায়েবল। সো সেক্ষেত্রে আপনাকে এখানে এরকম করে এখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন, সেই আইডিয়া থেকে আপনি আপনার মতো করে একটা ডেসক্রিপশন এখানে লিখবেন। তো চলুন, আমি এখানে যেহেতু আমার এখানে একটা ডেসক্রিপশন লিখবো, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনের উপর এই প্রোফাইলটা বিল্ড করব। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ এক্সাম্পল আমি আগে থেকে একটা ডেসক্রিপশন এখানে লিখে রেখেছি। তো সেই ডেসক্রিপশনটা আমরা এখানে ইউজ করব। তো সেই ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, যে আমি সিম্পল ভাবে লিখলাম, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, স্পেশালি ইন বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, ভেক্টর ট্রেসিং, ফটো এডিটিং, etc. I offer the highest quality in service, customer support, and for the best value of money. So সিম্পল কিছু কথাই এখানে লিখছি। সো বিষয়টা আপনিও ঠিক এভাবে একটা আইডিয়া নিয়ে আপনার মতো করে আপনি এখানে আপনার এক্সপিরিয়েন্সটা, আপনার নলেজটা এবং আপনি স্কিলটা এখানে শেয়ার করবেন, যে আসলে কি রিলেটেড সার্ভিস আপনি এখানে অফার করতে যাচ্ছেন। আপনি এখানে বলবেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, বা আমি একজন ডাটা এন্ট্রি অপারেটর, I will do data entry for your business and we are very reliable। এরকম কিছু বিষয় আপনি এখানে জাস্ট একজন শর্ট ডেসক্রিপশন দিবেন, যেটা যাতে আপনার ক্লায়েন্টকে মানে এতটুকু রিলাই করে, এতটুকু যাতে তাকে বোঝাইতে সক্ষম হয় যে আপনি আসলে যে সার্ভিসটা অফার করতেছেন সেই রিলেটেড এক্সপিরিয়েন্স আপনার আছে। সো এরকম লেখার পর ডেসক্রিপশন দেওয়ার পর আপডেট দিয়ে দিবেন, তাহলে আপনার ডেসক্রিপশনটা আপডেট হয়ে গেল। দেখুন এখানে আপডেট হয়ে গেছে। দেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, এখানে ইংলিশ, এটা আপনি এখানে লিখবেন। লেখার পর এখানে চলে আসবে, লেখার পর লেভেলটা দিয়ে দিবেন। লেভেল আপনি কনভারসেশন ফ্লুয়েন্ট বা নিউ ইন কনভারসেশন, এটা আপনি দিয়ে দিলে আপনার মতো করে অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পর এখানে চলে আসবে। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে লিংক অ্যাকাউন্ট। আপনি আপনার এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিংক করে দিবেন, আপনার যে প্রোফাইলগুলো আছে প্রত্যেকটার সাথে এখানে লিংক করে দিবেন। গুগল, স্ট্যাক ওভারফ্লো, লিঙ্কডইন, যদি না থাকে দরকার নেই। দেন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা স্কিল, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। স্কিল, এটাকে আপনি স্কিল অ্যাড করবেন, মানে আপনি যে বিষয়ের উপর স্কিল, সেই স্কিলগুলো আপনি এখানে অ্যাড করবেন। যেমন ধরুন আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনের উপর আমাদের এই প্রোফাইলটা বিল্ড করতেছি, তো গ্রাফিক ডিজাইনের উপর হলে অবশ্যই আমি ফটোশপ, ফটো এডিটিং, অ্যাডোব ফটোশপ এটা লাগাবো। এটা আমরা এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে দিব, এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট দিয়ে দিলাম। দেন আমি এখানে লাগাবো হচ্ছে লোগো ডিজাইন,
লোগো দেখুন এখানে যখন লিখবেন তখন কিন্তু আপনাকে সাজেশন দিচ্ছে, আপনার জন্য আরো ইজিয়ার হবে। লোগো ডিজাইনটা আমি এখান থেকে সেট করব এক্সপার্ট লেভেল, এক্সপার্ট আমি এখান থেকে সেট করে দিব। মূলত আমার এই স্কিলটা হবে আমার প্রোফাইল রিলেটেড, যেটা আমি বোঝাতে যাচ্ছি যে আমার এই স্কিলটা হবে প্রোফাইল রিলেটেড। এখন আপনি যদি ডাটা এন্ট্রির উপর প্রোফাইল বিল্ড করেন, আমি ডাটা এন্ট্রির কথাটা বারবার বলতেছি কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছে ভাই ডাটা এন্ট্রির উপর কাজ করতে গেলে যে আমি কিভাবে করব। তো আই হোল এই বিষয়টা আসলে সব বিষয়ের উপর তো একবার টোটাল ভাবে ঢালাভাবে স্টেপ মানে ক্লিয়ারলি দেখানো যাবে না, তাই একটা বিষয় দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আমি আসলে ওই বিষয়গুলো ক্লিয়ার করতে চাচ্ছি। তো যখন আপনি ডাটা এন্ট্রি করবেন তখন আপনি এখানে সার্চ করবেন যে ডাটা এন্ট্রি জব, তো আপনি দেবেন ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালাইসিস। দেখুন এখানে অনেক ধরনের সাজেশন আপনি পাবেন, সেটা আপনি এখান থেকে আপনি কি করবেন, এগুলো সিলেক্ট করে দিবেন, আপনি স্কিলগুলো এখানে অ্যাড করে দিবেন। তো আমি এরকম করে আপনি করবেন, এখানে সাজেশন দিচ্ছে দেখুন, এখান থেকে আপনি ক্লিক করে অ্যাড করে দিতে পারেন। এক্সপিরিয়েন্স লেভেলটা আপনি সেট করে দিবেন, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ফটো এডিটিং এটাও আপনি এক্সপার্ট, এইভাবে আপনি আপনার স্কিলগুলো কি করবেন, সেট করে দিবেন। স্কিলগুলো এখান থেকে সেট করে দিবেন। তো সেট করার পর আমাদের যেটা করতে হবে, দেন আমাদের এখানে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে এডুকেশন। এখানে আপনি আপনার এডুকেশনটা দিয়ে দিবেন, আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন প্রথমে এখান থেকে বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে কলেজ বা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, দেখুন এখানে চলে আসছে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি। দেন এখানে বিবিএ, মাস্টার্স, এমবিএ আপনি এখানে সিলেক্ট করে দিলেন, এমবিএ। দেন এখানে কত সাল থেকে কত সাল, এগুলো আপনি বেসিক জিনিস যেগুলো হয়তো আমাদের সবারই জানা আছে। তারপরও আমি যেহেতু আপনাদের ক্লিয়ার ভাবে এই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, একদম ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি শুরু থেকে, তাই আমি আপনার পুরো বিষয়টাকে দেখাচ্ছি। তো এখানে আমরা সেট করে দিই। মার্কেটিং, আমি আমার এডুকেশনটা সেট করে দিলাম। তারপর যদি আপনার কোনো সার্টিফিকেশন থাকে তাহলে আপনি সার্টিফিকেট অ্যাড করে নেবেন সিম্পল ভাবে। এবং পোর্টফোলিও, আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যদি থাকে সেটা খুবই ভালো, সেটা বায়ারকে আরো বেশি আকৃষ্ট করবে, আরো বেশি হেল্প করবে আপনাকে মূল্যায়ন করার জন্য। সো এই ক্ষেত্রে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে আপনি লিংক দিয়ে দিতে পারেন এবং আপনি এখানে তার ডেসক্রিপশন, শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো এই হচ্ছে মূলত আমাদের প্রথম স্টেপ, সেটা হচ্ছে প্রোফাইল বিল্ড করা। প্রোফাইল বিল্ডের এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্ব সহকারে আপনারা বিল্ড করবেন, একটু স্টাডি করবেন। সো আমি অবশ্যই এই বিষয়টাকে আপনাদের সাথে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করার জন্য বিষয়টা হোল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই প্রোফাইলটা আপনি এভাবে বিল্ড করবেন যাতে একজন বায়ার যখন লোগো ডিজাইন দিয়ে সার্চ করবে বা গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ করবে, ফটো ডিজাইন সার্চ করবে, যাতে আপনার প্রোফাইলটা তার কাছে ভিজিবল হয়। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, স্কিলটা সেট করা এবং সাথে সাথে আপনার এই ডেসক্রিপশনটাও সেট করা, কারণ আপনি যেই রিলেটেড সার্ভিস এখানে অফার করতে যাচ্ছেন, যেই রিলেটেড দোকান এখানে ওপেন করতে যাচ্ছেন, সেই রিলেটেড একটা ডেসক্রিপশন সাইনবোর্ডে যাতে থাকে। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের প্রোফাইল তৈরি হয়ে গেছে, আমরা আমাদের ছোট্ট একটা প্রোফাইল বিল্ড করেছি আমাদের সার্ভিসের, আমাদের দোকানের। তো এখন আমাদের করতে হবে আমাদের সার্ভিস বা আমাদের দোকানে মাল উঠাতে হবে, বা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা সার্ভিস ওপেন করতে হবে। যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনের উপর আমাদের প্রোফাইলটা বিল্ড করছি, এখন আমাদের একটা গিগ ওপেন করতে হবে, যেটাকে ফাইবারে গিগ বলে, মানে আমরা একটা সার্ভিস ওপেন করব। তো সার্ভিস ওপেন করার জন্য আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ এখানে দেখবেন, যখন আপনি প্রোফাইল বিল্ড করবেন তখন এখানে দেখবেন আমার অলরেডি 2টা সার্ভিস ওপেন করা আছে এবং সেগুলো সেলও হয়েছে অলরেডি। এটা 3বার সেল হয়েছে, এটা এখনো সেল হয় নাই। সো এটা দেখুন, এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে গিয়েও ক্রিয়েট এই যে ক্রিয়েট এ গিগ, এখান থেকে আপনি গিগ ওপেন করতে পারেন। ফাইবারে আমি বারবারই বলছি সার্ভিসকে গিগ বলে। সো আপনি এটা ফাইবারের ল্যাঙ্গুয়েজ। সো আপনি সার্ভিস মনে করেন, আমি আপনাদেরকে সহজে বোঝার সহজেতে এটা সার্ভিসই বলি। তো এখান থেকে আপনি ক্লিক করে ধরুন আমি সার্ভিস ক্রিয়েট এ গিগ, এখান থেকে আমি যাচ্ছি একটা সার্ভিস ওপেন করব। যেহেতু আমি এখানে দোকান ওপেন করেছি, আমার দোকানের সমস্ত কিছু সেট আপ করেছি, এখন আমি এখানে আমার সার্ভিস মানে দোকান আমাকে মাল উঠাতে হবে। তো আমি এখানে সার্ভিস ওপেন করব। সার্ভিস ওপেন করার জন্য প্রথমে দেখুন গিগ টাইটেল, মানে এটা আপনার সার্ভিস টাইটেল, আপনি কি অফার করতে চাচ্ছেন, কি ধরনের সার্ভিস এখানে আপনি দিবেন, সেই ধরনের সার্ভিসের টাইটেল আপনাকে দিতে হবে। তো টাইটেলটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আকর্ষণ করার ক্ষেত্রে। তো এটা খুব মাথায়, বা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অবশ্যই মাথায় রাখবেন যে
খুব বড় হতে হবে, মানে খুব বড় যে টাইটেল হলে যে আপনার সবকিছু একটার মধ্যে বোঝা যাবে এরকম না। ছোট টাইটেল কিন্তু খুব ইফেক্টিভ হয় এবং সার্চে ফাইবারে যে সার্চ ইঞ্জিনটা তারা ইউজ করে, যে অ্যালগরিদম তারা ইউজ করে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে র‍্যাঙ্ক করতে সহায়তা করবে। তো দেখুন এখানে আমরা একটা কিন্তু ছোট্ট ইনস্ট্রাকশন দেখব, ৮০ ম্যাক্স, মানে ম্যাক্স আপনি ৮০ ওয়ার্ডের একটা টাইটেল এখানে দিতে পারবেন। সো আপনি আমরা একটা লোগো ডিজাইনের একটা সার্ভিস এখানে ক্রিয়েট করব। তা আমি আগে থেকে একটা টাইটেল ঠিক করে রেখেছি, যেমন দেখুন I will design 4 exclusive logo concept for your business। ওকে, এখন দেখুন I will কিন্তু এখান থেকে অটোমেটিকই দেখাচ্ছে, সো I will টা আমি এখান থেকে কেটে দিচ্ছি। I will আমার লাগবে না, এখানে এটা অটোমেটিক আসবে। I will design 4 exclusive logo concept for you, এখন for your business। এখন আপনি গিগ টাইটেল যদি আপনার না আসে আইডিয়া যে কি ধরনের টাইটেল আপনি ইউজ করবেন, তো সেম প্রসিডিউর, আপনি আবার চলে যাবেন ফাইবারে, এখান থেকে আপনি লোগো ডিজাইনের উপর সার্চ করবেন, লোগো ডিজাইন বিজনেস ডিজাইন এটার উপর সার্চ করবেন। সার্চ করার পর আপনি যে সার্ভিসগুলো দেবেন সেই সার্ভিস থেকে ধরুন দেখুন এখানে I will design a modern minimalist logo, I will design professional realistic logo। তো দেখুন এটা কিন্তু 650 বার সেল হয়েছে। তো আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। আমি পুরো হোলটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, এই যে আপনি কিভাবে কারোর হেল্প ছাড়াও কিন্তু একটু স্টাডি করে, একটু ঘাটাঘাটি করেও কিন্তু আপনি ভালো একটা সার্ভিস ওপেন করতে পারেন। যেহেতু আমরা বিগিনার, সো এখানে অনেক সার্ভিস আছে লোগো ডিজাইনের উপর। সো কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে আকর্ষণ করবেন যে আপনার সার্ভিসটা নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি দেখেন যে এখানে একটা সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই, I will do 3 বিজনেস লোগো ডিজাইন, মানে সে এখানে বলতেছে যে আমি 3টা বিজনেস লোগো ডিজাইন আপনাকে করে দেব। যেখানে অন্যান্য সার্ভিসগুলো একটা ডিজাইন অফার করতেছে, সেখানে 3টা করতেছে। সো আমি একজন ক্লায়েন্ট হিসেবে কিন্তু তার বিজনেসটা, তার সার্ভিসটার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হব। কেন অ্যাট্রাক্ট হব? কারণ সে অন্যান্য মানে ক্যাজুয়াল যেই সব সার্ভিস প্রোভাইডার আছে তাদের থেকে কিন্তু সে একটু বেশি সার্ভিস প্রোভাইড করার জন্য এখানে আমার অফার করতেছে, তাও আবার $5 সেম প্রাইসে। সো আমি অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু তার সার্ভিসের প্রতি একটু আকর্ষিত হব বা আকর্ষণ হব। আমি এই সার্ভিসটাকে একটু হলেও ওয়াচ করব, দেখব যে সে কি অফার করতেছে। সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমরা বিগিনার, আমরা শুরু করতেছি, সো আমরা একটু বেশি অফার করব, যেটাতে ক্লায়েন্ট আমাদের সার্ভিসটা যাতে নেয়। কারণ আমাদের শুরুতে প্রয়োজন হচ্ছে প্রোফাইল বিল্ড করা। আমরা যখন বায়ারের ভালো রেটিং পাবো, যখন আমরা বায়ার থেকে ভালো একটা ফিডব্যাক পাবো, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের প্রোফাইলের র্যাঙ্কও বাড়বে এবং আমরা কিন্তু অনেক অর্ডার পাওয়া শুরু করব। সো এটা খুব মাথায় একটা রাখবেন যে অবশ্যই অবশ্যই আপনি যখন কোনো সার্ভিস বা কোনো একটা গিগ এখানে ওপেন করবেন, সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে একটু স্টাডি করবেন যে কি ধরনের সার্ভিস কারা কারা অফার করতেছে ওই প্রাইসে $5। যেমন এখান থেকে একটা আইডিয়া নিলাম যে সে 3টা বিজনেস লোগো ডিজাইন অফার করতেছে। সো এখন আমরা 3টার জায়গায় কি করব, আমরা তাকে আরেকটা বেশি বিজনেস অফার করব। যেহেতু আমরা নিউ বিগিনার, সো আমাদের দরকার হচ্ছে কি ক্লায়েন্ট। সো ক্লায়েন্টকে আকর্ষিত করার জন্য, ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য, অ্যাট্রাক্ট আমাদের সার্ভিসের প্রতি তাকে মানে মনোযোগ দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের টাইটেলে এখানে কি করছি দেখুন, আমাদের টাইটেলে কিন্তু আমরা এই জিনিসটাই করছি, সেটা হচ্ছে এখানে 3টা ডিজাইন সে অফার করছে, আমি এখানে করছি I will design 4 exclusive logo concept for your business। মানে আমি কিন্তু 3টার জায়গায় একটা বেশি সার্ভিস অফার করতেছি। সো আপনারাও যারা যেই বিষয়ের উপর সার্ভিস এখানে ওপেন করবেন, সেটার উপর আগে একটু সার্চ করবেন, সার্চ করে সেটার উপর একটা আইডিয়া নেবেন, নেওয়ার পর আপনি দেখবেন ক্যাজুয়ালি $5 কি ধরনের সার্ভিস তারা অফার করতেছে, আপনি সেখান থেকে একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে এটা আপনার সহজে আপনার বায়ার আপনার সার্ভিসটা বাই করতে তাদেরকে উদ্বুদ্ধ করবে। সো হোপ আমি বিষয়টা বুঝাতে পারছি। তারপর আমাদের যে বিষয়টা, সরি আসলে একটু বেশি কথা বলা হচ্ছে, অনেকে হয়তো বা ইরিটেটেড হচ্ছেন বা ইরিটেটেড হবেন, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমি বেশি কথা এই জন্যই বলি কারণ আমি পুরো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার ভাবে শেয়ার করতে চাই। কারণ কোনো বিষয় হিডেন রেখে খুব তাড়াহুড়া করে হয়তো বা ভিডিওটা শর্ট করে আমিও ভিডিও মেক করতে পারবো, বাট আমি আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করতে চাই, এই জন্য হয়তো বা ভিডিওটি একটু লেন্থি হচ্ছে বা আমার বেশি কথা বলা লাগতেছে। তো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের কাছে ইরিটেটেড মনে হচ্ছে, তো আমাকে ক্ষমা করবেন। আর আমি চাচ্ছি যে বিগিনারদের জন্য, যারা বিগিনার তারা যাতে অন্তত কিছু বিষয় অন্তত ধারণা নিক যে কিভাবে সেখানে শুরু করা যায়।
সো চলুন এখান থেকে এখন যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। দেখুন অলরেডি যখন আপনি টাইটেল লিখবেন তখন কিন্তু সাজেস্ট ক্যাটাগরি তারা সিলেক্ট করে দিবে। যেহেতু এটা আমার লোগো ডিজাইন, তো আমি এখান থেকে দেখুন একটা সিলেক্ট করে নিচ্ছি, বা এছাড়া আপনি এখান থেকেও সিলেক্ট করে নেবেন গ্রাফিক ডিজাইন। দেন সাব ক্যাটাগরি হচ্ছে লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনটা আমরা সিলেক্ট করে নিলাম, ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। দেন এখানে দেখেন স্টাইল, স্টাইল আপনি চাইলেও সেট করে দিতে পারেন ভার্সেলাইজ, মানে ভার্সেটাইল, ভার্সেটাইল বিভিন্ন ধরনের আমি এখান থেকে সিলেক্ট করতেও পারলাম। আপনি চাইলে নট ডিফাইনও দিতে পারেন, ঠিক আছে। ফাইল ফরম্যাট আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, কি কি ধরনের ফাইল ফরম্যাট আপনি এখানে দিবেন, যেমন এআই, জেপিজি, আমি সবগুলোই ফাইল ফরম্যাট এখানে অফার করব। সো এই কয়টা আমি অফার করব, এটা আমি দিয়ে দিলাম। স্টাইল হবে আমরা ভার্সেটাইল স্টাইল দিলাম, ঠিক আছে। হ্যান্ড ড্রয়িং এগুলো আমি দিলাম না, জাস্ট হ্যান্ড ড্রয়িং ধরেন এগুলো দিয়ে দিলাম, একটাই দিলাম, ভার্সেটাইলটা একটাই সিলেক্ট করতে পারবেন। দেন ট্যাগ, এটা খুব আপনার গিগ ওপেন করার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথায় রাখবেন। সেটা হচ্ছে ট্যাগ, যেই ট্যাগটা আপনি ইউজ করবেন সেই ট্যাগ দিয়ে কিন্তু মানে এটা হচ্ছে আপনাকে, আমরা যেমন এই সার্চ অপশনে যেমন লোগো ডিজাইন লিখি তখন কিন্তু আমাদের কিছু সার্ভিস তারা কি করে, শো করে ফাইবার। তো আমাদের এটা কোথার উপর ভিত্তি করে, আমাদেরকে এই ট্যাগের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে সার্চে ফাইবার শো করবে। সো এখানে আমাদের ট্যাগ দিতে হবে আমাদের সার্ভিস রিলেটেড লোগো। লোগো আপনি যখন লিখবেন তখন কিন্তু এটা সাজেশন দিয়ে দেবে কোম্পানি লোগো। আমরা এই ট্যাগটা ইউজ করলাম, লোগো ডিজাইন, ডিজাইন এটা ইউজ করলাম। দেন আমরা আছে গ্রাফিক, গ্রা এই দেখুন নিচে আছে গ্রাফিক ডিজাইন। তারপর আপনি ইউজ করবেন ফটোশপ ডিজাইন, ফটো ফটোশপ ওয়ার্ক বা অ্যাডোব ফটোশপ, ফটোশপ। এখানে দেখুন এখানে কিন্তু একটা সাজেশন লিখছে মিনিমাম 3 ট্যাগ, মানে আপনাকে অবশ্যই 3টা ট্যাগ দিতেই হবে। সো এখানে আপনি আরো কিছু ট্যাগ ইউজ করতে পারেন, মোর দেন 5 ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন মেবি। তাহলে আমি আরো কিছু ইয়ে অ্যাড করি, লোগো, শুধু লোগো ইউজ করি, কাস্টম লোগো, লোগো কাস্টম লোগো। দেন আপনি আপনার ট্যাগটা দেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। যদি কোনো বিষয়ে আমাদের ইয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না। দেখুন এখানে আমরা ক্লিক করার পর কিন্তু এখানে যাচ্ছে না। তো আমরা এখান থেকে হয়তো আমাদের ট্যাগ একই ওয়ার্ডের কয়েক জায়গায় হয়ে গেছে যার কারণে নিচ্ছে না। ট্যাগ কন্টেন্ট, দেখুন এখানে কিন্তু আমাদের একটা এরর দেখাচ্ছে, ট্যাগ কন্টেন্ট এক্সক্লুসিভ ইউজ অফ ট্রাম্পস লোগো, মানে এক্সেসিভ, সরি, ট্যাগ কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ অফ দ্য ট্রাম্পস লোগো। ফাইবার কিন্তু খুব স্ট্রিক্ট এই বিষয়ে, মানে আপনি এই লোগো ওয়ার্ডটা বেশি ইউজ করতেছেন এটাই সে বলতেছে। তো আমরা লোগোর উপর আর বেশি ইউজ করা যাবে না, একই ওয়ার্ড আমরা প্রত্যেকটা ট্যাগ ইউজ করতে পারবো না। সো আমরা এখানে ইউজ করি, আর কি ইউজ করা যায়, ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইনটি ইউজ করি। দেন সেভ বাটনে ক্লিক করি। দেখুন তো সেটা নিয়ে নিছে, সেটা নিয়ে নিছে। এখন আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছে। গট ইট। এটা আপনাকে দেখাবে গিগ প্যাকেজ কিভাবে আরো সহজে সুন্দরভাবে আপনি আপনার গিগটা বা সার্ভিসটা ওপেন, মানে এটা ইয়ে করবেন, এটার উপর আপনাকে একটা ভিডিও গাইড দিচ্ছে। তো আপনি এটা দেখতে পারেন, না দেখলেও চলবে, স্কিপ করে দেন। দেন এখানে আমাদের প্রাইসিং, এটা হচ্ছে আমাদের গিগে একদম নতুন, একটা আপডেটেড, যারা একদম নতুন ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করছেন তারা এই বিষয়টা পাবেন। আগে ছিল শুধুমাত্র ডেসক্রিপশন বেস, এখন আপনি চাইলে ডেসক্রিপশন বেস করতে পারেন এই এটাকে অফ করে দিয়ে, ঠিক আছে। তো এখন আমরা এখানে মূলত আমাদের 3টা প্যাকেজ এখানে আমরা অফার করব ক্লায়েন্টদের। সেটা হচ্ছে ক্লায়েন্টদেরকে আমরা 3টা অফার, যে বেসিক হচ্ছে $5, স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার কাস্টমাইজ অনুযায়ী, আপনি কিন্তু এখন চাইলে $5 বেশিও কিন্তু অফার করতে পারেন। ফাইবার আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। আগে ফাইবার ছিল শুধুমাত্র $5 বেসিস, মানে $5 বেশি আপনি কোনো সার্ভিস অফার করতে পারবেন না। এক্সট্রা গিগ কিনে কিনে সেখানে বায়ার হয়তো বা আপনার এক্সট্রা
অ্যামাউন্ট দিত, কিন্তু এখন ফাইবার খুবই আপডেটেড এবং খুবই ইনকাম করার এত অপরচুনিটি তৈরি করছে, যেখানে আপনি 3 ধরনের সার্ভিস আপনি অফার করতে পারেন ক্লায়েন্টকে। একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। তো বেসিকের মধ্যে আপনি $5 কি ধরনের বেসিক ইনফরমেশন দিবেন সেটা দিবেন, এবং স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি কি ধরনের দিবেন সেটা, এবং প্রিমিয়ামের মধ্যে আপনি কি ধরনের দিচ্ছেন, এরকম মানে কি কি সার্ভিস দিবেন প্রিমিয়ামে, এবং প্রত্যেকটাই আপনার কত অ্যামাউন্টের কত ডলার হবে এগুলো আপনি ডিফাইন করে দিবেন। সো চলুন আমরা বেসিকের মধ্যে একটা সার্ভিস অফার করব। তো সেই ক্ষেত্রে দেখুন এখানে সি এক্সাম্পল, এখানে কিন্তু আপনি চাইলে এক্সাম্পল দেখতে পারেন যে কি ধরনের বেসিক দিতে হবে বা কি ধরনের বেসিক আপনি দিবেন। সো এখানে আপনি ক্লিক করলে কিন্তু এখানে আবার এটাই এই পেজটাই চলে আসছে। ঠিক আছে, আমরা এটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন, সরি আমি নতুন ট্যাব ওপেন হয়েছে। যখন আপনি সি এক্সাম্পলে ক্লিক করবেন তখন এরকম চলে আসবে যে আপনি যদি অফার করেন তাহলে এরকম করতে পারেন যে $5 এরকম দেখাবে আপনার প্যাকেজটা, এরকম দেখাবে আপনার কম্পেয়ার দ্য প্যাকেজ, গেট স্টার্টেড টু লোগো, এত 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 ডিপির, টু রিভিশন এক্সাম্পল, এরকম মানে আপনাকে এরকম তিনটা সার্ভিস প্যাকেজ আপনাকে এখানে অফার করতে পারেন। সো তিনটা অফারটাকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা এটা ক্রিয়েট করার জন্য আমি আপনাদের সেম সাজেশন দিব যে আপনি হয়তোবা কোনো একটা সার্ভিস ওপেন করবেন, সার্ভিস ওপেন করার পর সেই সার্ভিসটা দেখবেন, সার্ভিসটা দেখার পর সেখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন যে দেখুন এখানে সে তিনটা প্যাকেজ অফার করতেছে। সে তিনটা প্যাকেজের মধ্যে কি বেসিকটাকে সে কি অফার করতেছে, 2 লোগো ডিজাইন প্লাস 4 জে প্লাস জেপিজি পিএনজি ফাইল আনলিমিটেড রিভিশন। সিম্পল বিষয় কিন্তু। তো আমরাও কিন্তু এই বিষয়টাকে কপি করে নিতে পারি। আমরা এই বিষয়টাকে কপি করে নিই, অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি আপনাদের এটা দেখাচ্ছি যে খুব ফার্স্ট এটা হচ্ছে বেসিক, আমরা এখানে বেসিক লিখে দিচ্ছি। বেসিক আমরা যেটা কপি করছি এখানে বসাই দিই, আমরা এখান থেকে জাস্ট বেসিকটাকে কপি করে নিই, এখানে বসাই বেসিকটা, দেন এখানে বেসিক, সরি বেসিকটা এখানে কপি করে নিলাম, এবং দেন আমরা এখানে কি করলাম যে আমরা এখানে দুইটা লোগো ডিজাইন সে এখানে অফার করছে, আমরা এখানে 4টা করে দেব। আমাদের প্রথমেই 4টা লোগো ডিজাইন না আমরা কনসেপ্ট তাকে দেব, লোগো ডিজাইন কনসেপ্ট, আমরা আমাদের মতো একটু কাস্টমাইজ করে নেব। আর কি কি অফার করতেছি, জেপিজি পিএনজি ফাইল এন্ড আনলিমিটেড রিভিশন। তো আমরা যদি ওই সার্ভিসটা আবার একটু যাই, সে আর কি কি অফার করছে $5 মধ্যে, এটা না, কোনটা, হ্যাঁ এটা আমরা কেটে দিই। এই সার্ভিসটাকে আমরা ফলো করতেছি, মানে এই সার্ভিসটাকে আমরা একটু ফলো করে আমাদের সার্ভিসটাকে ওপেন করব। সো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আরেকজনের সার্ভিস দেখে সেখান থেকে একটা আইডিয়া নিয়ে কিন্তু আপনার সার্ভিসটাকে ওপেন করবেন। যেহেতু আমরা নিউ এবং বিগিনার, তো সেক্ষেত্রে এই রুলসটা আমরা অবশ্যই ফলো করব। তো সেক্ষেত্রে ভালো একটা আপনার সার্ভিস কিন্তু ওপেন করা হবে। আপনি যখন আরেকটা সার্ভিস থেকে একটা আইডিয়া নেবেন যে খুব ভালো সেল হয়েছে এরকম প্রোফাইলের এবং এরকম কোন সার্ভিস আপনি নতুন একটা ট্যাবে ওপেন করবেন, সেখান থেকে আপনি সার্ভিসের একটা আইডিয়া নিয়ে আপনি এখান থেকে কপি করে নেন, কোনো সমস্যা নেই। কপি করে নিয়ে আপনার মতো করে একটু কাস্টমাইজ করবেন আপনার অফারগুলোকে, সেখান থেকে কিন্তু আপনি ইউজ করতে পারেন। দেখুন $5 সে শুধুমাত্র জেপিজি এবং পিএনজি ফাইল অফার করবে। তো লোগো ট্রান্সপারেন্সি এটাকে সে টিক মার্ক দিয়েছে এবং লোগো ইনক্লুড 2টা। তো আমরা এখান থেকে কি করব, লোগো ইনক্লুড করব কয়টা, লোগো ইনক্লুড করব হচ্ছে 4টা। যেহেতু আমরা এখানে 4টা অফার করতেছি, রিভিশন দিচ্ছি আমরা আনলিমিটেড রিভিশন দিয়ে দিব। যেহেতু আমরা নতুন এবং আমরা বিগিনার, আমরা একটু বেশি অফার করব। যে আনলিমিটেড রিভিশন মানে হচ্ছে যে আমি কতবার এটাকে চেঞ্জ করে দেব, ক্লায়েন্ট যদি চায় বারবার চেঞ্জ করতে আমরা ততবারই চেঞ্জ করে দেব। এর মাধ্যমে ক্লায়েন্ট কিন্তু উৎসাহিত হবে আপনার এই প্যাকেজটা মানে নিতে, এই সার্ভিসটা কিনতে, যে সে আনলিমিটেড ভাবে অফার অফার করতেছে আনলিমিটেড রিভিশন, মানে আমি যতক্ষণ খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমি তাকে রিভিশন দিব। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আপনার সার্ভিসটা একটা বায়ার কেনার জন্য আগ্রহ হবে। ঠিক আছে, তো ডেলিভারি টাইম আপনি কতদিন দিবেন, ডেলিভারি টাইম আপনি 2 দিন দিলেন। এখানে আপনি দেখবেন যে সে কয়দিন ডেলিভারি টাইম দিছে, ডেলিভারি টাইম 2 দিন দিছে। তো আমরা এখানে 2 দিন দিয়ে দিলাম ডেলিভারি টাইম। সোর্স ফাইল আমরা এখানে দেব না। লোগো ট্রান্সপারেন্সিটা আমরা এখানে দিচ্ছি, হাই রেজুলেশন আমরা $5 দেব না, 3 মকআপ দেব না, স্টেশনারি ডিজাইনটাও এখানে দিচ্ছি না, আমরা কিছুই আর $5 দিচ্ছি না। প্রাইস কি হচ্ছে আমাদের $5। ঠিক আছে, $5টা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখন চলে যাব স্ট্যান্ডার্ডটা আমরা সেটআপ করব। তো আমরা সেম ভাবে এই প্রোফাইলটাকে যেহেতু ফলো করতেছি, আমরা এখান থেকে স্ট্যান্ডার্ডটা নেব। স্ট্যান্ডার্ডটা নেওয়ার পর এখানে আমরা স্ট্যান্ডার্ডটা এখানে পেস্ট করে দিলাম। দেন আবার আমরা এখান থেকে 3 লোগো কনসেপ্ট সে দিবে, কি কি দিচ্ছে এটা আমরা এখানে নিয়ে এখানে আমরা কপি করে দিচ্ছি। কপি করে দেওয়ার পর 3 জায়গায় আমরা যেহেতু প্রথমটায় 4 দিচ্ছি, এখানে আমরা
6টা, মানে 2টা বাড়াই দিলাম। 6 লোগো ডিজাইন কনসেপ্ট আমরা এখানে অফার করতেছি যে আমরা 6টা কনসেপ্ট দেব যদি সে এটা নেয়। ডেলিভারি টাইমটা এখানে কয়টা দিছে, এখানে দিছে 2 দিনই দিছে, তো আমরা এখানে 2 দিন দিয়ে দিব। এবং রিভিশন দিব, এটাও আমরা আনলিমিটেড রিভিশন দিব। এবং লোগো ইনক্লুড করব কয়টা, লোগো ইনক্লুড করব আমরা 6টা। এখানে 6টার অপশন নেই, তো আপনি 5টা দিয়ে দিচ্ছে। লোগো ইনক্লুড, লোগো ইনক্লুড আমরা এখানে লোগো ইনক্লুড 5টার বেশি নাই, তো আমরা এখানে 5টাই দিয়ে দিলাম, সমস্যা নেই। দেন আমরা এখানে কি দিব, দেখুন এখানে আমাদের কি কি আছে, লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজুলেশন, ভেক্টর ফাইল দিব, 3D মকআপ দিবে এবং সোর্স ফাইলও দিবে। সো আমরা এই বিষয়গুলো এখানে সিলেক্ট করে দিচ্ছি। সোর্স ফাইল দেব, লোগো ট্রান্সপারেন্সি দেব, হাই রেজুলেশনের দেব, 3D মকআপ দেব এবং ভেক্টর ফাইল দিচ্ছি না, এখানে ভেক্টর ফাইলটা এখানে দেওয়া হচ্ছে না, তো ভেক্টর ফাইলটা ভেক্টর ফাইলও দেওয়া হচ্ছে, তো আমরা ভেক্টর ফাইলটাকেও এখানে ক্লিক করে দেব। এবং আমরা এটা প্রাইস রাখবো $15। এখানে কত রাখছে 25, আমরা এখানে প্রাইসটা ধরেন আমরা এখানে রাখলাম $20, মানে আমরা $5 কমে অফার করলাম যেহেতু আমরা নতুন। সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজটা সেট হয়ে গেল। দেন আমরা করব প্রিমিয়াম, প্রিমিয়ামটা অবশ্যই একটু বেশি, তো প্রিমিয়ামটা আমরা এখান থেকে প্রিমিয়ামটা নিয়ে নিচ্ছি, প্রিমিয়াম প্যাকেজটা নিচ্ছি। দেন আমরা কি করব, প্রিমিয়ামের এখান থেকে কপি করব প্রিমিয়াম লোগোটা, আমরা এখান থেকে কি করতেছি 68, এখানে আমাদের 4টা অফার করছে, তো আমরা এখানে প্রথমে ওদের কয়টা ছিল, 2টা 3টা 4টা, তো আমরা এখানে 4টা থেকে 5টা, আমরা বেশি দেওয়ার দরকার নেই, 5টা আর এখানে একটা 6টা অফার করি, ঠিক আছে। তো 6 ডিজাইন কনসেপ্ট, আচ্ছা এখানে আমরা বেশি লিখতে পারবো না। অল প্রিন্টেবল ফাইল, স্টেশনারি ডিজাইন, রিয়েল এস্টেট সাইন এন্ড সোশ্যাল মিডিয়া কিট। তো সোশ্যাল মিডিয়া কিট মানে আমাদের সোশ্যাল মিডিয়া কিট বলতে বলা হচ্ছে যে আমাদের সোশ্যাল রিলেটেড যে নেটওয়ার্ক গুলো আছে সেই রিলেটেড আইকন আমরা তৈরি করে দেবো, ওই সাইজের আইকন, এটাই জাস্ট সিম্পল এটা বিষয়। তো আমরা এখানে সবকিছুই এখানে তাকে দিয়ে দেব, আমাদের এই প্রিমিয়ামের মধ্যে আমরা সবকিছু তাকে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি টাইমও থাকবে 2 দিন, বা আমরা একদিন বাড়ায় দিতে পারি, সেখানে ডেলিভারি টাইমও 2 দিন দিয়ে দিব। ঠিক আছে, আমরা 2 দিন দিলাম, বা আপনি আপনার মতো করে দিবেন যে আপনি 2 দিনের মধ্যে যদি পারেন আপনি 2 দিনের মতন দিবেন, বা আপনি যদি একদিনে মনে করেন যে না আমি একদিনের মধ্যে ডিজাইনটা দিতে পারবো, এটা আরো রিলায়েবল। আপনি যদি ফাস্ট সার্ভিস দিতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু খুব দ্রুত আকৃষ্ট হবে আপনার সার্ভিসটা কেনার জন্য, কারণ ক্লায়েন্ট চায় খুব দ্রুত তার কাজটা করে নেওয়ার জন্য, অল্প প্রাইসে, রিলায়েবল প্রাইসে এবং ভালো সার্ভিস যদি আপনি প্রোভাইড করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অনেক অর্ডার পাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আমি একদিনের মধ্যেই আমি লোগো ডিজাইনটা করে দিতে পারবো আমার ক্লায়েন্টকে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একদিন সিলেক্ট করবেন। আর আপনি যদি মনে করেন না আমি 2 দিন লাগবে, তো আপনি এখানে, এটা ডিপেন্ড করে আপনার ক্যাপাবিলিটির উপর, আপনার ক্যাপাসিটির উপর। এটা আমি আরেকটা সার্ভিসকে এক্সাম্পল হিসেবে নিয়ে আপনাদেরকে জাস্ট একটা সার্ভিস কিভাবে আপনি সেট আপ করবেন, একটা ভালো সার্ভিস কিভাবে আপনি ওপেন করবেন সেটাই কিন্তু এখানে দেখাচ্ছি। তো আপনারাও কিন্তু কোনো সার্ভিস ওপেন করার আগে কোনো একটা সার্ভিস যেটা খুব বেশি সেল হয়েছে সেটাকে সামনে রেখে, একটা এক্সাম্পলকে সামনে রেখে কিন্তু আপনারা সার্ভিসটা ওপেন করবেন। দেন এখানে আমরা 2টা সিলেক্ট করে দেব, এটাও কিন্তু আনলিমিটেড ডিভিশনই থাকবে। এবং সিলেক্ট করে দিব লিগে ইনক্লুড, যেহেতু 5টার বেশি হয় না, আমরা 5টা এখানে সিলেক্ট করে দিলাম। আপনি বাই ম্যানুয়ালি, হ্যাঁ এখানে আমরা প্রাইসটা সেট করে দিব। এখানে প্রাইসটা উনি কত সেট করছে 60, আর আমরা এখানে দিব হইতেছে 50। আমরা নতুন, এজন্য আমরা কমায় প্রাইসটা কম করে দিচ্ছি। সো দেখুন এটা হচ্ছে মূলত আমাদের প্রাইস সেটআপটা হয়ে গেল, আমাদের 3টা প্যাকেজের প্রাইস সেটআপ হয়ে গেছে। দেন হচ্ছে মাই এক্সট্রা গিগ। এখন এক্সট্রা গিগ হচ্ছে যে আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি প্রোভাইড করেন, তাই এক্সট্রা বেসিকের জন্য আপনি, এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট, মানে একজন ক্লায়েন্ট যদি খুব দ্রুত চায় তাহলে সে একদিনের মধ্যে পাবে, এক্সট্রা তাকে 5 দিতে হবে, $5 আরো তাকে এটার সাথে অ্যাড করতে হবে যদি ক্লায়েন্ট খুব দ্রুত চায়, একদিনের মধ্যে চায়। তো এখানে দেখুন একদিনে চাইলে মানে ফার্স্ট 2 দিন আমি সময় নিছি বেসিকে, 2 দিনের মধ্যে তাকে ডিজাইনটা আমি কমপ্লিট করে দেবো। যদি সে একদিনের মধ্যে চায় তাহলে তাকে আরো $15 দিতে হবে। তো দেখুন আপনি কিন্তু চাইলে এখানে কি 15 জায়গায় আমি 10 দিয়ে দিলাম, প্রত্যেকটার জন্য আমি একদিনের মধ্যে যদি চাই, প্রত্যেকটা যেটাই প্রিমিয়াম স্ট্যান্ডার্ড যেটাই সে একদিনে চাক, যদি একদিনের মধ্যে সে চায়
ফার্স্ট চায় তাহলে সে মাত্র $10 আরো এক্সট্রা যদি এটার সাথে যোগ করে তাহলে আমি তাকে একদিনের মধ্যে এই বিষয়টা করে দেব। ঠিক আছে, তার যদি অ্যাডিশনাল লোগো লাগে তাহলে অ্যাডিশনাল লোগোর জন্য তাকে আরো $10 পেমেন্ট করতে হবে, আমাকে একদিন আরো সময় দিতে হবে অ্যাডিশনাল। সোর্স ফাইলের জন্য এক্সট্রা, সে যদি সোর্স ফাইল শুধুমাত্র সোর্স ফাইল চায়, সে প্রিমিয়াম কোনোটা নেবে না বা স্ট্যান্ডার্ড নেবে না, বা শুধু সোর্স ফাইল চাচ্ছে, আমার বেসিক একটা সার্ভিস সে ওপেন করছে, বেসিক একটা সার্ভিস সে কিনছে, সরি সে বেসিক একটা সার্ভিস কিনছে আমার কাছ থেকে বা সে বাই করছে, এখন সে সেইটার সোর্স ফাইল চাচ্ছে। তো আমি চাইলে তাকে এক্সট্রা ভাবে অন্যান্য অফার প্রিমিয়ামটা বা স্ট্যান্ডার্ড কোনোটাই কিনতে হবে না, সে যদি শুধু সোর্স ফাইল চায় তাহলে আমি তাকে $15 সোর্স ফাইলটা দিয়ে দেবো। তাহলে $15টা এখান থেকে সে নিতে পারবে। যদি সে হাই রেজুলেশন চায় তো সেখানে এখান থেকে সে আরো $15 দিবে আমাকে হাই রেজলিউশনের জন্য, বা $10 দিবে। এরকম আপনি আপনার সার্ভিসটা এখান থেকে আপনি এটা কি করতে পারেন, এক্সট্রা আপনি দিয়ে দিতে পারেন। যে 3D মকআপের জন্য আপনি এখানে সিলেক্ট করে দিবেন 3D মকআপের জন্য $5, হাই রেজলিউশনের জন্য আপনি $5 সিলেক্ট করে দিবেন, সোর্স ফাইলের জন্য আপনি $10 দিলেন, এডিশনাল লোগোর জন্য তো আপনি $10 দিলেন, যদি এডিশনাল লোগোর জন্য $5 দিলেন। এভাবে আপনি মানে আমার বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো করে আপনার সার্ভিসটাকে অফার করবেন। আপনি যে বিষয়গুলো সহজে দিতে যাচ্ছেন, সার্ভিস কিটার জন্য আপনি $10 অফার করেন, একদিন আপনি সময় নিলেন বা দুদিন সময় নিলেন, এটা এইভাবে স্টেশনারি ডিজাইনের জন্য যদি আপনি এক্সট্রা দিতে চান তাহলে দিবেন, ভেক্টর ফাইলটার জন্য যদি চান তাহলে ভেক্টর ফাইলের জন্য আপনি আরো $10 অফার করলেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো আপনি চাইলেও আরো এক্সট্রা গিগ অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে টাইটেলটা দিবেন, ডেসক্রিপশন দিবেন এবং আপনি এক্সট্রাটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, সো আমরা এক্সট্রা গিগ দেব না, তো আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের এই স্টেপে, প্রাইসিং স্টেপে আমাদের মোটামুটি হয়ে গেছে। শিপিং, আই চার্জ এক্সট্রা ফর ফিজিক্যাল শিপিং, আমাদের এটা দরকার নেই, তো আমাদের এটা সেভ এন্ড কন্টিনিউ দিব। আমাদের এখানে এই পেজের কাজ শেষ, প্রাইসিং এর কাজ আমরা করছি। এখন আমরা এটা সেভ দেওয়ার পর আমাদের তৃতীয় স্টেপে চলে আসছি। আমরা প্রথম স্টেপ করছি ওভারভিউ, দেন প্রাইসিং, এখন হচ্ছে ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, মানে আমরা এখন আমাদের সার্ভিসের কিছু ডেসক্রিপশন দিব। আমরা প্রাইস সেটআপ করেছি, এখন আমাদের সার্ভিসে একটা ডেসক্রিপশন দিব, খুব সুন্দর ডেসক্রিপশন, যেখানে আমরা আমাদের কিছু ব্রিফ করবে সার্ভিসে আমরা আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইডার এবং কতটা রিলায়েবল। তো আমি আগে থেকেই ডেসক্রিপশন একটা রেডি করে রেখেছি। আপনারাও আপনাদের সার্ভিসটা ডেসক্রিপশন একটা আইডিয়া সেম আগের মতোই আমি আবার রিপিট করতে চাচ্ছি, সেম এরকম একটা প্রোফাইল আপনারা দেখবেন। দেখার পর দেখুন একটু নিচে গেলে এখানে ডেসক্রিপশন দেখাচ্ছে, ওয়েলকাম টু মাই রিয়েল এস্টেট লোগো গিগ এক্সক্লুসিভ অন fiverr.com। সে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডেসক্রিপশন এখানে লিখছে, এ লোগো ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ইউর কোম্পানি অ্যান্ড ব্র্যান্ড ভ্যালুস। তো এখানে দেখুন সে কিন্তু খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে আসলে লোগোটা কি। আই উইল ডিজাইন প্রফেশনাল ইউনিক অ্যান্ড ভেক্টর লোগো ফর ইউর রিয়েল এস্টেট বিজনেস অর প্রপার্টি উইথ ক্রিয়েটিভ হাই কোয়ালিটি অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইস, সো long will be memorable and give distinctive identity to your company, business, website, etc. and hence enhance your credibility. সো বিষয়টা হচ্ছে এটাই যে সে কিন্তু একটা ডেসক্রিপশন দিছে বা ডেসক্রিপশন লিখছে যে এখানে আসলে লোগো ডিজাইনের উপর, যে আসলে লোগো ডিজাইনটা কি, এবং আমি একজন ডিজাইনার প্রফেশনাল, আমি আপনার কোম্পানির জন্য, আমি আপনার বিজনেসের জন্য একটা আলাদা আইডেন্টি তৈরি করে দেব মাত্র $5। সো এখানে কিন্তু সে তার একটা সার্ভিসের যে একটা বর্ণনা, তার এই যে সার্ভিসটা সে ওপেন করছে, সে $5, $15 এবং $50 একটা সার্ভিস যে দিচ্ছে, এই সার্ভিসে একটা হোল আইডিয়া দিচ্ছে যে আসলে সে কেন এই সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটা দিয়ে একজন ক্লায়েন্টের কি উপকার হবে এবং সে কি কি সার্ভিস এখানে পাচ্ছে, সেটা একটা ডেসক্রিপশন দিচ্ছে। এতক্ষণ কিন্তু আমরা কি কি সার্ভিস কোন প্রাইসে কি কি বিষয় আমরা দেব সেটা উল্লেখ করছি। এখন আমাদের সার্ভিসে একটা ডেসক্রিপশন আমরা দেব। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা অবশ্যই এক একজনের উপর ডিপেন্ড করে। আমি বলবো অবশ্যই আপনার যদি কোনো আইডিয়া না থাকে আপনি কি ধরনের ডেসক্রিপশন লিখবেন, আমি আপনাকে বলবো প্লিজ আরেকজনের এক্সাম্পল ফলো করেন। এখানে অনেক ভালো সার্ভিস আছে, অনেক ভালো রিলেটেড গিগ আছে, যেগুলো আপনি এক্সাম্পল হিসেবে নিয়ে আপনি সুন্দর একটা সার্ভিস তৈরি করতে পারেন। সো সবকিছু রেডিমেড, আপনাকে শুধু ইউটিলাইজ করতে হবে। সেম ডাটা এন্ট্রি যারা অফার ওপেন করবেন তারাও কিন্তু সেম ভাবেই কিন্তু এই রুলস বা এই এক্সাম্পলটা ফলো করবেন, যেভাবে আমি একটা সার্ভিস ওপেন করতেছি এই বিষয়টা কিন্তু আপনারা সেভাবেই ফলো করবেন। আই হোপ আপনারা অবশ্যই বুঝতে পারছেন।
আমি আমাদের সংক্ষিপ্ত করার জন্য ভিডিওটা আমি তা আমাদের মতো করে একটা সার্ভিসের ডেসক্রিপশন এখানে লিখছি, লেখার পর আমি এটা আপনি চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারেন, কোনটাকে হাইলাইট করে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে এইগুলো দেখবেন। ধরুন আমি এটাকে হাইলাইট করব, সো আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলে হয়তো বা আমার কালারটা দেখাবে, এই দেখুন হাইলাইট হয়ে গেছে। সো আপনি চাইলে এখান থেকে আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করে যাতে অ্যাট্রাকটিভ হয় দেখতে, এরকম করবেন, ঠিক আছে। এরকম করে আপনি এটাকে সুন্দরভাবে সাজাবেন। দেন এখানে ফ্রিকোয়েন্ট আস্ক, মানে আপনি কিছু আগে থেকেই মানে কোয়েশ্চেন যেটা বায়ার করতে পারে আপনার সার্ভিসের ব্যাপারে, মনে মনে করেন যে আপনি একটা সার্ভিস ওপেন করতেছেন, এটা বায়ারের মনে এরকম প্রশ্ন আসতে পারে। তো আপনি সেই কিছু প্রি কোয়েশ্চেন আগে থেকেই কোয়েশ্চেন এবং অ্যান্সার এখানে দিয়ে দিবেন। এটা খুব মানে একজন ক্লায়েন্টের কাছে, যখন সে ক্লায়েন্ট আপনার সার্ভিসটা দেখবে তার কাছে খুব রিলায়েবল মনে হবে যে তার ভিতরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আগে থেকে আপনি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছেন যে এইটা কি এটা কি। তখন কিন্তু সে খুব বেশি মানে এটার প্রতি আকৃষ্ট হবে যে আপনার সার্ভিসটা কেনার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কিছু এখানে ফ্যাক অ্যাড করতে পারি। তো অ্যাড ফ্যাকে ক্লিক করব, অ্যাড ফ্যাকে ক্লিক করব, এখানে কোয়েশ্চেন দিব, এখানে অ্যান্সারটা দিব। তো আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন আগে থেকে রেডি করে রেখেছি, যেমন হোয়াট ইউ নিড টু স্টার্ট দ্য অর্ডার, মানে এই অর্ডারটা স্টার্ট করার জন্য কি দরকার, ক্লায়েন্টের মনে প্রশ্ন জাগতে পারে। তা আমি আগে থেকে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি তাকে দিয়ে দিচ্ছি যে এই এই সার্ভিসটা স্টার্ট করার জন্য লোগো, টেক্সট এন্ড ট্যাগলাইন, নাইস মার্কেট এন্ড ডেসক্রিপশন অ্যাবাউট ইউর কোম্পানি বিজনেস, মানে আপনার কোম্পানি সম্বন্ধে একটা আমি ছোট ব্রিফ দিয়ে দিচ্ছি যে আপনার কোম্পানি বা আপনার বিজনেস বা আপনার কোনো স্পেশাল ইমেজ যদি থাকে, আইকন যদি থাকে, সেটার কনসেপ্ট দিয়ে দেওয়া লাগবে আমাকে কাজটা শুরু করার আগে। দেন আমি এখানে সিম্পলি অ্যাড বাটনে ক্লিক করব। দেন আমি যদি আরো কোয়েশ্চেন অ্যাড করতে চাই, আমি অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি আরো কিছু কোয়েশ্চেন রেখেছি, আমি সেই কোয়েশ্চেনটা নেব, কোয়েশ্চেনটা নিয়ে এখানে অ্যাড করব। এখান থেকে আমি কোয়েশ্চেনগুলো নিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি। আরো কিছু কোয়েশ্চেন আমি অ্যাড করি, যেহেতু আমি এই প্রোফাইলটাকে গ্রাফিক ডিজাইনার হিসেবে বিল্ড করতে যাচ্ছি। আমি এরকম কিছু প্রশ্ন আগে থেকে কালেক্ট করে নেবেন বা আপনার মতো করে আপনি প্রশ্নগুলোকে ইয়ে করবেন, সাজাবেন। And do you create website? Yes, I do. আপনি আপনার মতো করে প্রশ্নগুলো আগে থেকেই রেডি করে নেবেন। এটা খুব প্রয়োজনীয় একটা স্টেপ দরকার। আপনি যত সুন্দরভাবে আপনার সার্ভিসটাকে প্রেজেন্ট করতে পারবেন, ততই কিন্তু ক্লায়েন্টের কাছে আপনার সার্ভিসটা রিলায়েবল মনে হবে এবং ক্লায়েন্টকে উদ্বুদ্ধ করবে আপনার সার্ভিসটা কেনার জন্য। সো আমি এখানে কিছু প্রশ্ন সেট করে দিয়েছি। হোয়াট ইউ মে নিড টু স্টার্ট দ্য অর্ডার, আপনিও এগুলো ইউজ করতে পারেন। এখান থেকে আমার এই সার্ভিস থেকে আপনি কপি পেস্ট করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। ডু ইউ সেট আপ মাই লোগো ইনটু ওয়েবসাইট, মানে আমি আপনার ক্লায়েন্টের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, সে এখান থেকে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে কি বলছি যে ইয়েস আই উইল সেট আপ ইউর লোগো ইউর বিজনেস, যেহেতু সে বিজনেসটার লোগোটা ইউজ করতে চাচ্ছে তার কোনো ওয়েবসাইটে বা কোনো কোথাও, তো আমি তাকে সেট আপ করে দেবো। এগুলো আপনাকে একটু স্টাডি করলেই হয়তো বা বিষয়টা আরো ক্লিয়ার হবে। ফোর সুপার এক্সক্লুসিভ লোগো ডিজাইন কনসেপ্ট মিস, মানে আমি তার হয়ে কোশ্চেন করছি যে চার সুপার এক্সক্লুসিভ ডিজাইন কনসেপ্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন। আমি বললাম আই উইল প্রোভাইড ইউ ফোর ডিফারেন্ট লোগো কনসেপ্ট অফ ইউর ব্র্যান্ড, কোম্পানি, ওয়েব, বিজনেস, শপ, ইটিসি। এটা মানে আমি তাকে ক্লিয়ার করে দিচ্ছি। ডু ইউ ক্রিয়েট ওয়েবসাইট, হ্যাঁ আমি ওয়েবসাইট ক্রিয়েট করি। আমি এটারও সার্ভিস তাকে কিন্তু বাই কি করতেছি, আমি কিন্তু তাকে কিন্তু আমার আরেকটা সার্ভিস মানে আমার আরেকটা স্কিল সম্বন্ধে কিন্তু তাকে এখানে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে আমি ওয়েবসাইটও তৈরি করতে পারি। হোয়াট ইউ মিন উইথ আনলিমিটেড রিভিশন, মানে আনলিমিটেড রিভিশন বলতে কি বুঝো। আই মিন দ্যাট আই উইল প্রোভাইড ইউ আনলিমিটেড রিভিশন আনটিল ইউ হ্যাপি, আনটিল ইউ হ্যাপি।
আমি তাকে বলতেছি যে আনলিমিটেড রিভিশন মানে যতক্ষণ পর্যন্ত আপনি ইয়ে হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে সার্ভিসটা রিভিশন করব। ডু ইউ প্রোভাইড মানি ব্যাক গ্যারান্টি? ইয়েস। ইফ ইউ নট স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক অর সার্ভিস দেন উই উইল ব্যাক ইউর মানি। দেন এখানে I will back your money, my service, then I will back my money। এরকম আমরা কিছু প্রশ্ন, প্রি রিকোয়েজিশন কিছু প্রশ্ন আমরা রেডি করে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এটা কমপ্লিট করার পর আমাদের 4 স্টেপে নিয়ে যাবে। 4 স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্ট, কি আমাদের রিকোয়ারমেন্ট দরকার। আমরা কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলাম ক্লায়েন্টকে যে আমাদের কাজটা শুরু করার জন্য কি রিকোয়ারমেন্ট দরকার। ক্লায়েন্ট কিন্তু অলরেডি জানে যে আমাদের কি রিকোয়ারমেন্ট দরকার। তারপর আমাদের এখানে এই রিকোয়ারমেন্ট আমার দরকার লোগো, টেক্সট এন্ড ট্যাগলাইন, তারপর কি দরকার নাই নিচ, কি ধরনের তার ওয়েবসাইট, মার্কেট বা ডেসক্রিপশনের কোম্পানি, বিজনেস, স্পেসিফিক ইমেজ, আইকন, যে বিষয়গুলো দরকার আমি সেই বিষয়গুলো কি কি করব এখানে সুন্দরভাবে সাজিয়ে দেবো যে আমার কাজটা শুরু করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেন আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। আনসার ইমিডিয়েটলি দরকার নেই, এটা টিক মার্ক উঠাই দিবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করবেন। কি লিখছে এখানে? ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান রিকোয়ারমেন্ট। একটা রিকোয়ারমেন্ট তো সিলেক্ট করছি। ও সরি, এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এটা দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের গিগের সমস্ত কিছু ডেসক্রিপশন আমাদের কমপ্লিট, ওভারভিউ শেষ, প্রাইসও শেষ। এখন আমাদের রিকোয়ারমেন্টও কি, কাজ শুরু করার জন্য কি দরকার রিকোয়ারমেন্ট সেটাও কমপ্লিট। এখন আমাদের যেটা হচ্ছে যে ভিডিও মানে বিল্ড ইউর গিগ গ্যালারি, মানে হচ্ছে কি আমরা যখন একটা সার্ভিস এখানে ওপেন করব সেই সার্ভিসে একটা সুন্দর ব্যানার দিতে হবে, যে ব্যানারটা যখন আমাদের মানে প্রাথমিক পর্যায়ে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু দেখুন এরকম কিন্তু সার্ভিসের একটা সুন্দর লোগো, ব্যানার এবং সেখানে কিন্তু টাইটেলটা, এই দুইটা জিনিস কিন্তু এখানে শো করতেছে এবং আপনার প্রাইসটা। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনাকে অবশ্যই একটা খুব সুন্দর হাই রেজুলেশন একটা ইমেজ ইউজ করতে হবে আপনার গিগে, যেটা যেটা থেকে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ইজ এ বেস্ট ইমপ্রেশন, আমরা সবাই জানি। তো আপনার যত সুন্দর একটা ইমেজ আপনি ইউজ করবেন আপনার সার্ভিসের জন্য বা আপনার গিগের জন্য, ততই কিন্তু কাস্টমারকে আপনার গিগটার প্রতি অ্যাট্রাক্ট করবে। সো আসলে মূল বিষয়টা হচ্ছে, আমি ওভারঅল আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আমরা একটা সার্ভিস ওপেন করতেছি, যে সার্ভিসটা কিন্তু আমাদের ক্লায়েন্টকে খাওয়াতে হবে, যে সার্ভিসটা কিন্তু আমাদের ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে হবে যে এই সার্ভিসটা তুমি নাও। আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলতে পারবো না, কিন্তু আমরা আমাদের ভিজুয়াল, আমাদের সার্ভিসের টাইটেল, আমাদের সার্ভিসের ডেসক্রিপশন, আমাদের সার্ভিসের এক্সট্রা সার্ভিস, এই সব কিছু দিয়ে কিন্তু ক্লায়েন্টকে কি করব মানে বাধ্য করব আমাদের সার্ভিসটা নেওয়ার জন্য। তো এটাই হচ্ছে মূলত মূল কনসেপ্ট বা এটাই হচ্ছে মূল বিষয় আজকের এই ভিডিও টিউটোরিয়ালে, যে আপনি কিভাবে আপনার সার্ভিসটাকে, আপনি একটা সুন্দর সার্ভিস এখানে ওপেন করে একটা সুন্দর জিনিস অফার করে আপনি কিভাবে বায়ারকে আপনার সার্ভিসটা কেনার জন্য উদ্বুদ্ধ করবেন। তো মূলত বিষয় হচ্ছে এখন আমরা আমাদের এই সার্ভিসের জন্য খুব সুন্দর একটা ছবি ইউজ করব। সো ছবিটা ইউজ করার জন্য এখানে কিন্তু বলাই আছে, দেখেন ফাইল মাস্ট বি জেপিজি, পিএনজি, জিপ, বিএমপি, 50 এমবি ফাইল লিমিটেড, মানে মানে আপনি 50 এমবি এর মতো ফাইল এখানে অ্যাড করতে পারবেন এবং 3টা অ্যাড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্রাউজারে ক্লিক করব। আমি অলরেডি 3টা লোগো এটার জন্য ঠিক করে রেখেছি, তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। আপনারা এরকম অ্যাড করে নেবেন। আপনি যদি না থাকে পার্সোনালি, তাহলে আপনি গুগল করে নেবেন। গুগল করে লিখবেন যে লোগো ডিজাইনের উপর বা ডাটা এন্ট্রি কাজের উপর, যেই কাজ যে সার্ভিসের উপর, সেটা সেই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে ইমেজ দিয়ে দিলে ইমেজ ধরেন লোগো ডিজাইন ইমেজ এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু অসংখ্য ইমেজ আপনাকে সাজেস্ট করবে। সেখান থেকে আপনি আমি দেখাই দিই আপনাদের, তারপরও ধরুন আমি এখানে দিলাম লোগো ডিজাইন ইমেজ, এখানে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন ইমেজ, এখান থেকে ইমেজে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মোর অপশনে যাবেন, মোরে যাবেন, সরি সর্টিং এ যাবেন, বুক এন্ড ফ্লাইট টুলস, সরি টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখান থেকে সাইজ থেকে আপনি লার্জার দেন 800 থেকে 600 এটাকে সেটিং করে নেবেন। মানে এখন আপনাদের যে ইমেজগুলোই দেখাবে
সেই ইমেজগুলোতে 800 থেকে উইথ 800 এবং 600 পিক্সেলের হবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন একটা ইমেজ গ্রাব করবেন, গ্রাব করে আপনি কি করবেন সেটা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই আপনার রিলেটেড ইমেজগুলো আগে ঠিক করে নেবেন। ঠিক করার পরে এখানে অ্যাড করে দিবেন। আমি আমার 3টা লোগোই অ্যাড করে দিচ্ছি এখানে। অ্যাড করার পর আপনি চাইলে কোনোটা আগে পরে দিতে পারেন। আপনি চাইলে মনে করেন যে না আমার এটা প্রথমে দেখাবে, বা কেউ সার্চ করলে এই লোগোটা আগে দেখাবে, তো আপনি চাইলে কিন্তু এইভাবে আগে পিছে করে দিতে পারেন ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে। তো আমি মূলত ধরুন এই লোগোটাই কেই চাচ্ছি যে আগে দেখানোর জন্য এক্সাম্পল স্বরূপ। তারপর আপনি চাইলে ভিডিও, যদি আপনি কোনো ভিডিও মেক করতে পারেন, আপনি পার্সোনাল আপনার সার্ভিসের উপরে কোনো ডেসক্রিপশন দিয়ে আপনি যদি ভালো ইংরেজি বলতে পারেন। আমার ইংরেজি খুবই খারাপ, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর ভিডিওটা লং করার জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমি এই বিষয়টাকে বারবার বলছি। আমি খুব স্মুথলি এবং খুব ভালোভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্যই হয়তো বা ভিডিওটা অনেক লং হয়েছে। সো প্লিজ, যদি কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা সাজেশন করবেন আরো কিভাবে ভালো করা যায়। আপনাদের সাজেশন আমাকে অনেক হেল্প করবে। আপনাদের কমেন্ট এবং আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা যোগাবে আরো ভালো কিছু শেয়ার করার জন্য। তাই এটার জন্য আমি আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো এখান থেকে আপনি ভিডিও অ্যাড করে নেবেন। এখান থেকে আপনি যদি চান পিডিএফ গাইডও অ্যাড করতে পারেন। সো এগুলো হচ্ছে আপনার আপনার চয়েস, আপনার ইচ্ছা। আমাদের শুধু একটাই যেটা খুব নেসেসারি, সেটা হচ্ছে আমাদের ইমেজ অ্যাড করতে হবে। এটা ছাড়া আমাদের সার্ভিসটা সেভ নেবে না। তো আমরা এখান থেকে দেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর অলমোস্ট আমাদের সার্ভিসটা রেডি হয়ে গেছে। আমাদের দোকানও রেডি, আমাদের সার্ভিসও প্রায় রেডি। আমরা যে সার্ভিস সেট করব, দেন এখানে কি হয়েছে কি আমরা ক্লিক করব। দেওয়ার পর আমাদের সার্ভিসটা কি বলতেছে, ইটস অ্যালাইভ। কি করতে পারেন, আপনি শেয়ার করে দিতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট। আমি অবশ্যই বলবো যে আপনার সার্ভিসটাকে যদি আপনি মানে ফাইবারের সার্চে র্যাঙ্ক করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে আপনি ফেসবুকে শেয়ার করবেন। এখান থেকে ফেসবুকে শেয়ার করে দিবেন আপনি। আপনার যে কটা আপনার সোশ্যাল মিডিয়া আছে এখানে আপনি শেয়ার করে দিবেন। ঠিক আছে, শেয়ার করার কারণে আপনার সার্ভিসটা সেল হোক বা না হোক, বাট যখনই মনে করেন আপনার ইয়ে হবে, কি বলে, সার্ভিসটা পোস্ট হবে, এবং কেউ যদি সেই পোস্ট থেকে গিয়ে আপনার সার্ভিসটা ক্লিক করে ওপেন করে, এতে আপনার সার্ভিস কিন্তু ইমপ্রেশন বাড়বে, মানে ভিউ বাড়বে। ভিউ করার কারণেও কিন্তু আপনার ফাইবারে কিন্তু আপনার সার্ভিসটা কিন্তু র্যাঙ্ক হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনি টুইটারে শেয়ার করবেন, আপনি গুগল প্লাসে শেয়ার করবেন, আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে যেখানে যেখানে আপনার অ্যাকাউন্ট আছে, যে কটা সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে সব কটাতে আপনি এটা শেয়ার করবেন। আমি প্রত্যেকটাই শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করবেন। লিঙ্কডিন যে কটা যদি আপনার লিঙ্কডিন থাকে, গুগল প্লাস থেকে, আশা করি সবারই এগুলো আছে, তো সবাই এগুলোতে শেয়ার করে দিবেন। আপনি এগুলোতে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে, সেখান থেকে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এগুলো তো শেয়ার করে দিবেন। দেন আপনি ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এখানে আপনার মাই গিগস, আপনার যে কটা গিগ বা আপনার যে কটা সার্ভিস এখানে ওপেন করছেন সেই কটা সার্ভিস এখানে দেখাবে, যে আপনার ডিজাইনের দেখাচ্ছে। এখন আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন, যেমন প্রিভিউতে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার গিগ লিস্ট। এইখান থেকে আপনার সমস্ত গিগ গুলো আপনি দেখতে পারবেন, এডিট করতে পারবেন, পজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু এখান থেকে, এই যে দেখুন এখানে এই বাটনটা ক্লিক করলে এগুলো সবকিছু আপনি করতে পারেন। এখন আপনি যেহেতু আমার সার্ভিসটা ওপেন করছি, আমি দেখতে চাই আমার সার্ভিসটা কেমন দেখাচ্ছে, আমি প্রিভিউ বাটনে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে। উইন্ডোতে দেখুন আমার সার্ভিসটা মূলত এমন দেখাবে, যখন কোনো বায়ার আমার সার্ভিসটা দেখবে, আই উইল ডিজাইন ফর এক্সক্লুসিভ লোগো কনসেপ্ট ফর ইউর বিজনেস। সো দেন আমি এখানে কি বলছি, $5, $20 এবং $50 তিনটা প্রিমিয়াম প্যাকেজ ওপেন করছি। একটু নিচে যদি আসি, দেখুন আমি তিনটা ছবি অ্যাড করেছিলাম, তিনটা ছবি এখানে কিন্তু শো করতেছে। ঠিক আছে, তো তিনটা ছবি এখানে শো করছে, তিনটা ছবি এভাবে আপনি দিচ্ছেন। দেন আপনার প্রাইস $5 আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো আপনি আপনার ওভারভিউ করতে পারবেন যে আসলে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন। কোনো ভুল ত্রুটি থাকলে আপনি পরবর্তীতে সংশোধন করতে পারবেন। আপনার সার্ভিসটা কেমন দেখাচ্ছে এটা কিন্তু আপনি আহ, এখান থেকে একটু ওভারলুক করতে পারবেন। দেন এভাবে, এটাই হচ্ছে মূলত বিষয়। এভাবে আপনি একটা সার্ভিস ফাইবার ওপেন করব।
আজকে যে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি কোনো বিষয় সম্বন্ধে আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার অবশ্যই এখানে ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে এবং আমার ইমেইল নাম্বারও দেওয়া থাকবে। ইভেন দো আমার ফেসবুকের পেজ এবং আমাদের ফেসবুক যে পেজটা আছে সে পেজটা হচ্ছে আইটি হেল্প বিডি 24। এই পেজটাতে অবশ্যই যারা লাইক করছেন ধন্যবাদ, আর যারা লাইক করেনি অবশ্যই আমাদের পেজ আইটি হেল্প বিডি 24 এই পেজটাতে অবশ্যই লাইক করবেন এবং যে কোনো ধরনের জিজ্ঞাসা আমাকে সরাসরি জিজ্ঞাসা করবেন। যে কোনো জানা থাকলে আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আমাদের যে কমিউনিটি পেজটা আছে ithelpbd.com, এটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন। ফাইবার সম্বন্ধে যে কোনো বিষয় আপনার জানার থাকলে বা আপনার প্রশ্ন থাকলে, কোনো কিউরিওসিটি থাকলে অবশ্যই আমাকে যে কোনো সময় আপনি নক করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের কমিউনিটি ব্লগ, যেখানে আপনিও ব্লগ করতে পারবেন, আপনিও আপনার জানাগুলোকে শেয়ার করতে পারবেন। আমাদের যে মানে ইচ্ছাটা বা আমার যে লক্ষ্যটা সেটা হচ্ছে আমরা একটা আহ সবাই সবাইকে সহযোগিতা করব, সবাই সবাই জ্ঞানগুলোকে শেয়ার করার চেষ্টা করব। একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করব। সো আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, প্লিজ কমেন্ট করবেন এবং লাইক করবেন। এবং অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট বা একটা লাইক অনেক বেশি কিছু না, বাট অনেক কমও না আমার জন্য। তো আমি আপনাদের বলবো আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের সহযোগিতা আমাকে উদ্বুদ্ধ করবে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো প্লিজ আমাদের সাথে থাকবেন এবং আমাদের কমিউনিটির সাথে থাকবেন এবং যে কোনো ধরনের জিজ্ঞাসা অবশ্যই আমাকে নক করবেন। আই উইল ট্রাই টু হেল্প ইউ মাই লেভেল বেস্ট। বাট এটাই ছিল মূলত বলার। তো আজকের যে বিষয়টা আমি শেয়ার করতে চেয়েছি বা যে বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চেয়েছি সেই বিষয়টা হয়তো বা ক্লিয়ার করেছি। ভিডিওটা লং করার জন্য অত্যন্ত দুঃখিত। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের আরো কিছু ভালো ইনফরমেশন নিয়ে আসবো। নেক্সট ভিডিওগুলোতে আমি অবশ্যই অবশ্যই আরো কিছু হিডেন টিপস নিয়ে আসবো, যেভাবে আপনি কিভাবে আপনার প্রোফাইলটাকে বিল্ড করতে পারেন, এরকম কিছু হিডেন টিপস নিয়ে আসবো। কিভাবে আপনি অন্যান্য সার্ভিস, যেগুলো রেডিমেড সার্ভিস ইউজ করে আপনি ভালো প্রোফাইল বিল্ড করে এখান থেকে আর্নিং করতে পারবেন, সেই টিপসগুলো এখানে নিয়ে আসবো। তো সেজন্য আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার ভিডিওটা সমাপ্তি ঘটাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।